সাজের থেকে নিজের ভালোবাসা সৌম্যকে কেড়ে নিতে সাজকে ক্লাব ঘরে আটকে রাখল আরিয়া। হ্যাঁ, আমরা ঠিক এমনটাই দেখতে পাব গৃহপ্রবেশের পরের পর্বে। আকাশ আরিয়ার জন্য খাবার নিয়ে আসে, কিন্তু সেই খাবারে মাশরুম থাকায় আরিয়া কিছু বলতে পারে না। বাবাকে কষ্ট দিতে চায় না বলে সে ওই খাবারই খেতে উদ্যত হয়। ঠিক সেই মুহূর্তে শুভ এসে তাকে থামিয়ে দেয় এবং জানায় যে আরিয়ার আসলে মাশরুমে অ্যালার্জি আছে। কিন্তু আকাশ সম্পূর্ণ ভিন্ন কথা বলে এবং প্রশ্ন তোলে যে তার মেয়ের মাশরুমে অ্যালার্জি হবে কেন। তখন আরিয়া নিজেই স্বীকার করে যে সত্যিই তার মাশরুমে অ্যালার্জি রয়েছে। শুভ তখন বলে যে আপনি বাবা হয়েও নিজের মেয়ের অ্যালার্জির বিষয়টা জানেন না, এটা কেমন কথা। আকাশ তখন বিষয়টা এড়িয়ে গিয়ে বলে যে এটা আমাদের পারিবারিক ব্যাপার, আপনার এখানে নাক গলানোর দরকার নেই। ঠিক তখনই সাজ ও ঋষি সেখানে উপস্থিত হয় এবং শুভ তাদের নিজের হাতে অনেক যত্ন করে খাইয়ে দেয়। এই দৃশ্য দেখে আরিয়া অবাক হয়ে তাকিয়ে থাকে। তার মনে একটাই ইচ্ছা জাগে, তাকেও যদি তার মা এভাবে আদর করে খাইয়ে দিত। আকাশ বুঝতে পারে যে আরিয়ার মনে মায়ের প্রতি টান জেগে উঠছে, কিন্তু এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। তাই সে আরিয়াকে বলে, শুভলক্ষ্মীর কথায় কান দিও না, তাকে কোনো গুরুত্ব দেবে না। এসব বলার পর আকাশ যখন আরিয়াকে খাইয়ে দিতে যায় তখন শুভলক্ষ্মীর দিকে তাকিয়ে থাকে। সেখানে সবাই কত আনন্দে মিলে খুনসুটি করছে, একে অপরকে ভালোবাসায় খাইয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখে আরিয়ার মন ভারী হয়ে যায় এবং সে না খেয়েই সেখান থেকে চলে যায়। অন্যদিকে শুভ মনস্থির করে যে যেভাবেই হোক আরিয়াকে এই খাবার খাওয়াতেই হবে। তাই সাজকে দিয়ে সে আরিয়ার ব্যাগে খাবারের বাক্সটা রেখে দেয়। তবে সাজকে তার বন্ধুলা দেখে ফেলে, কিন্তু সে কোনো রকমে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে আরিয়ার খুব ক্ষুধা পায়, কি খাবে বুঝতে পারে না। হঠাৎ তার মনে হয় আকাশের হাতের খাবার কেন সে খেল না। তখনই নিজের ব্যাগে একটা ছোট বাক্স চোখে পড়ে। বাক্স খুলতেই সুন্দর সুন্দর খাবার দেখে লোভ জাগে। মুহূর্তের মধ্যে মনে পড়ে এটা নিশ্চয়ই মিসেস রায় পাঠিয়েছেন। খাবারটা ফেলে দিতে যায়, কিন্তু তখনই মনে হয় এটা খেলে আর কি এমন ক্ষতি হবে। সবাই তো কত আগ্রহ নিয়ে খেল। তাই সমস্ত মান অভিমান সরিয়ে রেখে শেষ পর্যন্ত শুভর হাতের রান্না করা খাবার খেয়ে নেয় আরিয়া। দূর থেকে এই দৃশ্য দেখে শুভ মনে মনে বলে, এভাবেই আমি ধীরে ধীরে তোর কাছে পৌঁছে যাব আরিয়া, আমার ভালোবাসা দিয়ে তোকে আবার ফিরিয়ে আনব। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এভাবেই কি তো বন্ধুরা, কি মনে হয় আপনাদের, সৌম্য কার হবে, আরিয়ার না সাজের? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না।